গোবিন্দ শ্রীরামকে ডেকে বলছে, ওরে শ্রীরাম রে, দেখ আমি বারবার কেমন বিষম খাচ্ছি, আজকে এত বেলা হয়ে গেছে, দেখি আমার মা বুঝি আমার নাম করছে। অন্যদিন তো কোনোদিন আমার এত বিষম লাগে না রে শ্রীরাম, কিন্তু আজকে আমার মা নাম করছে বলে বোধহয় আমার এত বিষম লাগছে, জানিস শ্রীরাম রে। শ্রীরাম আমার বিষম লেগেছে বলে ভক্তরা সব চিন্তায় পড়ে গেছে। এই ভালোবাসা আমি কোথায় রাখবো? আপনারা যে এই ভালোবাসেন, এত সত্যিই বড় ভালো লাগে আপনাদের কাছে আসতে। তা আমি একজন সাধারণ মানুষ, আমার বিষম লেগেছে বলে ভক্তদের প্রাণে কষ্ট হচ্ছে, কিন্তু আমার বিষম লাগেনি, আসলে বিষমটা লেগেছে গোবিন্দের। আমার বিষম লাগেনি, বিষমটা লেগেছে গোবিন্দের। তাহলে আমি সাধারণ মানুষ, আমার বিষম লাগছে বলে ভক্তদের এত কষ্ট হচ্ছে। দেখো ভালো সামনে থেকে যেন চিনতে পারা যায়, যেন সব সময় থেকে যায়, ভালো করে মুখগুলো জুম করে দেখো। তাহলে আমার বিষম লাগছে বলে ভক্তদের এত কষ্ট হয়েছে, কিন্তু সকল প্রাণের প্রাণ আমার গোবিন্দের যদি বিষম লাগে, তাহলে ভক্তদের প্রাণে কত কষ্ট হয়। হরিবল। তা দেখুন আজকে শ্রীরামকে বলছে, ওরে শ্রীরাম, আমার মা বুঝি আমার নাম করছে, তাই আমার বিষম লাগছে। তা দেখুন মা যশোমতী একবার গোবিন্দের নাম করেছে বলে গোবিন্দের বিষম লাগছে। মায়েরা অনেকে মনে মনে ভাবে, আমি যদি কৃষ্ণের মা হতাম খুব ভালো হতো। অনেক মায়েরা ভাবে যে আমি যদি কৃষ্ণের মা হতাম খুব ভালো হতো, কিন্তু কৃষ্ণের মা হওয়া যে কত জ্বালা, ওটা একমাত্র কৃষ্ণের মাই বোঝে, অন্য কেউ বোঝে না। ও মায়েরা, তোমরা যখন কৃষ্ণকে দেখতে পাও না, কৃষ্ণ 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 বলে কাঁদো, কিন্তু কৃষ্ণের মায়ের কি সেই সুযোগ আছে? কৃষ্ণের মা যশোমতী যদি কৃষ্ণকে না দেখতে পেয়ে কাঁদতে শুরু করে, গোপাল গোপাল বলে ডাকতে শুরু করে, ওইদিকে গোবিন্দ যতক্ষণ থাকবে গোচারণে ততক্ষণ বিষম খাবে, ততক্ষণ বিষম খাবে। কিন্তু আজকে দেখুন, আজকে মা যশোমতী মানে খুব বেলা হয়ে গেছে দেখে বলে উঠলো, মানে মুখ ফসকে বলে ফেলেছে যে গোপাল রে, আজকে তোর এত আসতে বিলম্ব হচ্ছে কেন? ব্যাস, ওই যে গোপাল রে বলে দিয়েছে, তখনই মা যশোমতীর একবার গোপাল রে বলাতে গোপাল সঙ্গে সঙ্গে বিষম খাচ্ছে। তা মা গো, মা যশোমতী একবার গোবিন্দের নাম করেছে বলে গোবিন্দের প্রাণে বিষম লাগছে। কিন্তু আমরা যে দিবানিশি কত ভগবানের নাম করি, জপের মালা নিয়ে কত ভগবানের নাম করে, কই কোনো দিন তো আমাদের ডাকে গোবিন্দের প্রাণে বিষম লাগে না। আর মা একবার ডাকলো বলে তার ডাকে গোবিন্দের প্রাণে বিষম লাগলো। আরে আমাদের ডাকে গোবিন্দের কান পর্যন্ত পৌঁছাই কিনা তাই বুঝতে পারি না। তার মানে বুঝেছি দয়াময়, আমরা বোধহয় ডাকার মতো তোমায় ডাকি না হে, আমরা ডাকার মতো ডাকি না হে, ডাকলে পরে তোমার তোমার সারা পিতা ডাকার মতো ডাকি না হে, ডাকলে পরে তোমার ডাকার মতো ডাকতে পারি না।
আমরা ভগবানকে ডাকি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। সবাই তো ভগবানকে ডাকে না মা, সবাই কি গোবিন্দকে ডাকে? সবাই তো গোবিন্দকে ডাকে না। এই পৃথিবীতে 4 রকমের ভক্ত আছে যারা ভগবানকে ডাকে। চতুর্বেদা ভজন্তে মহাজনা সুকৃতি অর্জুন। পূর্ব জন্মের বড় সুকৃতি থাকলে তবে সে ভগবানকে ডাকতে বসে। আরে সেই সুকৃতিমান লোক 4 প্রকারের হয়। কারা? আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী ভরতর সব। আর্থ যারা ব্যথা পায় তারা ভগবানকে ডাকে। দেহের ব্যথা মনের ব্যথা যারা পায় তারা ভগবানকে ডাকে। জিজ্ঞাসু যারা তত্ত্ব জানতে চায় তারা ভগবানকে ডাকে। অর্থাৎ যারা টাকা পয়সা ধন সম্পত্তি চায় তারা ভগবানকে ডাকে। আর জ্ঞানী ভক্ত ভগবানকে ডাকে। গীতায় যখন অর্জুনকে কথা বলছে গোবিন্দ, অমনি অর্জুন ধরেছে কৃষ্ণ, এই যে 4 রকমের ভক্ত তোমায় ডাকে বলছো, এই 4 রকমের ভক্তের মধ্যে কোন ভক্ত তোমার প্রিয়? অর্জুন, এই 4 রকমের ভক্তের মধ্যে জ্ঞানী ভক্ত আমার প্রিয়। সর্বনাশ মায়েরা, তাহলে তো আমরা কেউ প্রিয় নই। আমরা যারা কীর্তন শুনছি, কীর্তন গাইছি, আমরা কি জ্ঞানী হতে পেরেছি? তাহলে জ্ঞানী ভক্ত আর কামী ভক্ত এদের মধ্যে পার্থক্য কি? এই প্রথম 3 রকমের ভক্ত হচ্ছে কামী ভক্ত, মানে ভগবানের কাছে চেয়ে চেয়ে ডাকে। যারা ব্যথা পায় তারা ভগবানকে ডাকে। দেহের ব্যথা মনের ব্যথা যখন পেল গোবিন্দকে খুব ডাকলো, ঠাকুরই সহ্য হয় না, যন্ত্রণা উদ্ধার করো প্রভু। কিন্তু যখনই ব্যথাটা সেরে গেল আর ভগবানকে মনে রাখে না। যারা তত্ত্ব জানতে চায় ভগবানকে ডাকে, যখন তত্ত্বটা জেনে গেল আর ভগবানকে দরকার নেই। অর্থাৎ যারা টাকা পয়সা ধন সম্পত্তি চায় ভগবানকে ডাকে, যখন টাকা পয়সাটা পেয়ে গেল, 5 তলা বিল্ডিং, বাথরুমে মোজা করা থাকে, বাড়িতে একটা ঠাকুর ঘর থাকে না। তাহলে যখনই টাকা পয়সা হয়ে গেল আর ভগবানকে ডাকে না। কিন্তু জ্ঞানী ভক্ত তো আমার কাছে কিছু চাই না, মন প্রাণ দিয়ে ডাকে, ভালোবেসে ডাকে, তাই জ্ঞানী ভক্তই আমার প্রিয়। তাহলে মা গো, আমরা কি কোনোদিন জ্ঞানী হতে পারবো না? বলে পারবো। প্রথম কেউ যখন ভগবানকে ডাকতে বসে তখন কিন্তু ভগবানের কাছে চেয়ে চেয়েই ডাকে। কিন্তু চাইতে চাইতে যখন সে বুঝতে পারে আমি কি করলাম, যার কাছে না চাইতে এত পাওয়া যায়, আমি কেন তার কাছে চাইলাম? ওই যে ধ্রুবর কথা শুনেছো তো মায়েরা? ধ্রুব 2টো মা ছিল, নিজের মা আর সৎ মা। তা ধ্রুব যখন তার বাবার কোলে বসতে গেছে, তার সৎ মা এসে বলছে, এই তোর বাবার কোলে বসবি তো আগে মর্গে যা, কৃষ্ণ 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 বলে মরে যখন আমার গর্ভে সন্তান হয়ে আসবি তখন তোর বাবার কোলে বসতে যা। ধ্রুব তার নিজের মায়ের কাছে গিয়ে বলছে, মা আমাকে ছোট মা এই কথা বলেছে। বলে, হ্যাঁ রে, তো ছোট মা তো ঠিকই বলেছে ধ্রুব, তোর বাবার সিংহাসন যদি তুই লাভ করতে চাস তাহলে তুই নারায়ণকে ডাক, তুই ভগবানকে ডাক, তুই কৃষ্ণকে ডাক। ধ্রুব নারায়ণকে ডাকার জন্য ছুটে গেল জঙ্গলে। এবার ধ্রুব তো নারায়ণ চেনে না, ছোট্ট ছেলে, বাঘ ভাল্লুক যাকেই দেখতে পায় গলায় জড়িয়ে ধরে বলে, ওরে বলতে পারিস তুই কি আমার ভগবান, তুমি কি আমার ভগবান? বাঘ সিংহের গলা জড়িয়ে ধরে বলে, তুমি কি আমার ভগবান? নারদ মুনি নারায়ণকে বলছে, প্রভু ধ্রুব এইভাবে কাঁদছে, তুমি দেখা দিচ্ছ না? নারায়ণ বলল, নারদ, কারোর উপর গুরু কৃপা না হলে তো আমি দেখা দিতে পারি না নারদ, যাও তুমি গিয়ে ধ্রুবকে উদ্ধার করো। নারদ এসে ধ্রুবর সামনে দাঁড়ালো, নারদের চরণ দুটো জড়িয়ে ধরেছে, ওগো তুমি কি আমার নারায়ণ, তুমি কি আমার ভগবান? না রে ধ্রুব, আমি তোর নারায়ণ নয়, আমি তোর নারায়ণের দাসের অনুদাস। এই নে ধ্রুব, এই মন্ত্র তোকে দান করলাম, এই মন্ত্র তুই জপ করে যা, তুই নারায়ণের দর্শন পাবি। ধ্রুব সেই মন্ত্র জপ করতে করতে যখন নারায়ণের দর্শন পেল, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালো। নারায়ণ এসে বলছে, ধ্রুব পিতার সিংহাসন লাভ করার জন্য তুমি আমায় ডেকেছো তো, তা যাও ধ্রুব, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি পিতার সিংহাসন লাভ করো। তখন ধ্রুব নারায়ণের 2টো চরণ জড়িয়ে ধরে বলে, ওগো ভগবান, যদি কেউ কাচের টুকরো খুঁজতে খুঁজতে একটা হীরের টুকরো পেয়ে যায়, কেউ কি আর কাচের টুকরো নিয়ে চিন্তা করে? আমি পিতার সিংহাসন লাভের আশায় তোমায় ডেকেছিলাম প্রভু, আরে ডেকে আজকে আমি তোমার ওই রাতুল রাঙা চরণ পেয়েছি।
সোনার সিংহাসন আমার চাই না প্রভু, এখন আমি চরণ ছাড়া কিছু চাই না। চরণ ছাড়া কিছু চাই না, আমায় ওই চরণে আমায় ওই চরণে তুমি দাস করো। চরণ ছাড়া কিছু চাই না, ওই চরণে ওই চরণে দাস করো, আমায় চরণ ছাড়া করো না হে। আমি আর কিছু চাই না প্রভু, আমায় চরণ ছাড়া করো না হে। ওই চরণে দাস করো, আমায় চরণ ছাড়া করো না হে। ওই চরণে আশা শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ওই চরণে আশা শুধু এ আমার চরণ ছাড়া তাই গৌর হরি বল। ওই চরণে আশা ওই চরণে ওই চরণ ছাড়া করো না হে। কাম লাগি কৃষ্ণ ভজে, যখন কৃষ্ণ পাই রসে, তখন কাম ছাড়ি দাস হইতে সে হয় অভিলাষী। প্রথম যখন কেউ ভগবানকে ডাকতে বসে, ও মাইরা, ছোট ছোট বাচ্চারা যখন মা মা বলে কেঁদে ওঠে, মা হয়তো কাজ করছে, মনে মনে ভাবে বাচ্চাটা আমার কাঁদছে, কোলে নেওয়ার সময় নাই, তাড়াতাড়ি মা একটা কাঠের পুতুল বাচ্চাটার হাতে ধরিয়ে দেয়। কাঠের পুতুলটাকে নিয়ে বাচ্চা মনের আনন্দে খেলতে থাকে, কিন্তু কাঠের পুতুল নিয়ে খেলতে খেলতে কিছুক্ষণ পরে যখন বাচ্চাটার আবার খিদে পায়, তখন বাচ্চা কিন্তু বুঝতে পারে ওই কাঠের পুতুলে কিন্তু আমার পেটের খিদে দূর করতে পারবে না। তখন সে পুতুলটাকে ছুঁড়ে ফেলে কাঁদতে বসে। মা যখন আবার পুতুল ধরিয়ে দেয়, যত পুতুল ধরিয়ে দেয় ততই পুতুল ছুঁড়ে ফেলে দেয়। মা বুঝতে পারে আর বাচ্চাকে পুতুল দিয়ে ভোলানো যাবে না, তখন মা কোলে তুলে নিয়ে তার স্তন ক্ষীর পান করায়। তাই প্রথম যখন কেউ ভগবানকে ডাকতে বসে, ভগবান কিন্তু তাকে ভুলিয়ে ভুলিয়ে রাখে। টাকা দেয়, পয়সা দেয়, গাড়ি বাড়ি দেয়, ধন সম্পত্তি দেয়, কিন্তু সত্যিকারের ভক্ত যারা, তারা বুঝতে পারে এই বিষয় আশয়ে কিন্তু আমার মনের খিদে দূর করতে পারবে না। তখন কি সব কিছু পরিত্যাগ করে হা গোবিন্দ কিছু চাই না বলে তার চরণ তলে ছুটে যায়। তাই মা যশোমতী আর আমাদের মধ্যে পার্থক্য হলো এটাই যে আমরা যখন ভগবানকে ডাকি হাজারটা জিনিস চেয়ে তারপরে ডাকি, কিন্তু ভক্ত যখন বৃন্দাবনের ব্রজগোপী সখাগণ, মা যশোমতী, নন্দ রাজা ভগবানকে ডেকেছিল, কিছু চাইনি গো, মন প্রাণ দিয়ে ডেকেছিল, ভালোবেসে ডেকেছিল। তাই তো তার ডাকে আজকে গোবিন্দের বিষম লেগেছে। তাই শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম আজকে এত বেলা হয়ে যাচ্ছে দেখে মা বুঝি আমার এত নাম করছে, দেখ রাত্রি হতে চললো, সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে, তো আর আমাদের বসে থাকলে হবে না। হ্যাঁ, বেলিয়াব শানো হলো কহি যে তো মা
দেখিয়া প্রাণ কেমন যেন করে। মায়ের না দেখি প্রাণ কেমন কেমন করে। আরে বলো রামদাস কহে শুনি কানাইয়ের বল, সকল রাখাল মাঝে পরে উথরোল, সকল রাখাল মাঝে করে উত্তরণ। তাদের আনন্দ আর ধরে না, ঘরে যাবার কথা শুনে আনন্দ আর ধরে না, ঘরে যাবার কথা শুনে আনন্দ আর ধরে না। ঘরে যেতে হবে শুনে আনন্দ আর ধরে না। চলো যাই ঘরে যাই, চলো যাই ঘরে যাই, শ্রীরাম রে শ্রীরাম রে, শ্রীরাম রে শ্রীরাম রে, চলো যাই ঘরে যাই। ঘরে যাবার কথা শুনলে কান্না আনন্দ হয়, আনন্দ হয় না? কি গো, ঘরে যাবার কথা শুনলে আনন্দ হয় না? সবার আনন্দ হয়। এই যে ধরুন ব্যবসা বাণিজ্য যারা করে, ব্যবসা বাণিজ্য যারা করে সকালবেলায় যখন দোকানে ধূপ দেখায়, দেখাতে দেখাতে মনে করে বাবা সারাদিন এখন খদ্দেরের সঙ্গে ঝগড়া করতে হবে। এই সন্ধ্যাবেলায় যখন দোকানপাট বন্ধ করে ঘরে যায় কত আনন্দ। আবার যারা চাষবাস করে ধরুন সকালবেলায় যখন মাঠে যায় কোদাল নিয়ে মনে মনে চিন্তা করে ধুর আবার সারাদিন এখন মাঠে কোদাল কোপাতে হবে, এই রোদের মধ্যে সারাদিন চাষ করতে হবে। এবার যখন সন্ধ্যা হয়ে যায় তখন সব কিছু গুটিয়ে যখন ঘরে যায় কত আনন্দ। ধরুন ছোট ছোট বাচ্চারা কি মায়েরা সকালবেলায় যখন স্কুলে পাঠাতে হয় দেখবেন ধাক্কা দিয়ে দিয়ে পাঠাতে হয়, যা না বাবা যা যা। আর যখন স্কুল থেকে ঘরে আসে কত আনন্দ, ছুটি ছুটি, গরম গরম রুটি। তাহলে এই ঘরে যাবার কথা শুনলে কার না আনন্দ হয়। মনে করুন ঘরে ধরুন 70 থেকে 80 বছর যাদের বয়স হয়েছে, কোনো দাদু বা ঠাকুমা, এবার তাদেরকে যদি তার নাতি বা নাতনি বলে ও দাদু ও ঠাকুমা অনেক দিন তো হলো, এবার কবে টিকিট কাটবে গো? তোর মা টিকিট কাটবে, তোর বাবা টিকিট কাটবে বলে দেখবেন সবাইকে ঘরে সবাইকে উদ্ধার করতে শুরু করে দেবে। হ্যাঁ বাবা, সত্যিকারের ঘরে যাবার কথা শুনলে কারোর আনন্দ হয় না, সত্যিকারের ঘরে যাবার কথা শুনলে কারোর আনন্দ হয় না। আসলে কি জানেন তো, আমরা এই দেহটাকেই যে নিজের ঘর বলে ভেবে নিয়েছি, এই দেহটাকেই নিজের ঘর বলে ভেবে নিয়েছি, কিন্তু এটা তো আমাদের আসল ঘর নয়। অনেকে আছে না গ্রামে তার আসল বাড়ি, কলকাতাতে একটা বাড়ি ভাড়া নিয়েছে চাকরি করার জন্য, ওই ভাড়া বাড়িতে থাকে। এবার চাকরি করতে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে সে যদি ভাবে ওই ভাড়া বাড়িটাই আমার আসল বাড়ি, তার নিজের গ্রামের আসল ঘরের কথা ভুলে যায়। আমরাও কিন্তু এই পৃথিবীতে চাকরি করতে এসেছি। চাকরিটা কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু। চাকরিটা হচ্ছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, কিন্তু এখানে এসে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আসল বাড়ি কিন্তু আমাদের অন্য জায়গায়। আসল বাড়ি কোথায়? স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। আমাদের আসল বাড়ি হচ্ছে ওই গোলক ধাম, কিন্তু সেখানে যাওয়ার কথা শুনলে আমরা ভয় পাই। কেন? কারণ এই দেহটাকেই যে আমরা নিজের ঘর ভেবে নিয়েছি, এই দেহটাকে ছেড়ে তাই যাওয়ার কথা কোনোদিন ভাবতেই পারি না। কিন্তু সত্যিকারের ভক্ত যারা, তারা কিন্তু জানে এই দেহ বাড়িটা ছেড়ে একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে। প্রথম যখন বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে গেছিল, রামকৃষ্ণদেব বলেছিল, ওরে নরেন, শুনেছি তুই নাকি খুব সুন্দর একটা গান করিস, একটা গান শোনাবি? সেদিন নরেন যে গানটা শুনিয়েছিল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে, সেটাও কিন্তু ঘরে ফিরে যাওয়ার গান। ঘরে ফিরে যাওয়ার কথা শুনলে সাধারণ মানুষ ভয় পায়, কিন্তু ভক্তরা ভয় পায় না। ভক্ত আনন্দে বলে ওঠে, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে।
চলো নিজ নিকেতনে। ওরে সংসারটা একটা বিদেশ, বিদেশে চাকরি করতে এসে যাদের সঙ্গে বন্ধুত্ব হলো তারাই তোর আপন, তোর আসল ঘর তো এই গ্রামে, সব ভুলে গেলি। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। ওরে বাইরে চাকরি করতে এসে যাদেরকে তোরা আপন ভাবছিস তারা তোর আপন নয়। তোর আপন লোক তো বসে আছে ওই মন্দিরে। কবার আসি বাবা আমরা মন্দিরে প্রণাম করতে। বিষয় পঞ্চক আর ভূত গণ এরা সবই তো তোর পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ, বিষয় পঞ্চ, খুব তত্ত্বপূর্ণ গান, একটু মন দিয়ে শুনুন। অযোধ্যানাথ পাকরাশির লেখা এই গান নরেন্দ্রনাথ মানে বিবেকানন্দ শুনিয়েছিলেন রামকৃষ্ণ ঠাকুরকে। কি বলছে? বিষয় পঞ্চক মানে জাতির বিদ্যা মহত্ব রূপ ও যৌবন, এই পাঁচটি কাটা, আর ভূতগণ ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এদেরকে আমরা আপন ভেবে নিয়েছি, কিন্তু এরা তো আমাদের আপন নয়। বিষয় পঞ্চক আর ভূতগণ এরা সবই তো তোর পর, কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে। আচ্ছা আমরা যে নিজের ঘরে ফিরে যাব, ভগবানের কাছে ফিরে যাব, কোন পথে যাব? সত্য পথে মন করো আরোহণ। সত্যের পথ থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। যদি সত্যের পথ ধরে হাঁটতে পারো জানবে তুমি সরাসরি ভগবানের কাছে পৌঁছে যাবে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের বাতি জ্বালি চলো অনুক্ষণ, সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। পথে যাব সত্যের পথ ধরে, আর সঙ্গে কি থাকবে? সম্বল কি থাকবে? পুণ্য ধন। যা কিছু পুণ্য এই পৃথিবীতে সঞ্চয় করেছি সেই পুণ্য ধনটাকেই নিয়ে যেতে পারবো, আর কোনো কিছু নিয়ে যেতে পারবো না। কিন্তু এই যে পুণ্য ধন আমরা সঞ্চয় করি, এই পুণ্য ধনকে কেড়ে নেওয়ার জন্য লোভ মোহ আদি পথে দস্যুগণ, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই যে 6টি দস্যু রয়েছে এরা কিন্তু সদা সর্বদা আমাদের এই পুণ্য ধনকে কেড়ে নেওয়ার জন্য তারা রাস্তায় রয়েছে। লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্ব মোষণ, অতি সযতনে রাখো রে প্রহরী সমতম দুই জনে। তাহলে যে লোভ মোহ থেকে আমাদের এই দস্যু থেকে কারা বাঁচাবে? দুজন প্রহরী আছে, সম আর দম, মানে অন্তরিন্দ্রিয় সংযম এবং বহিরিন্দ্রিয় সংযম। অতি সযতনে রাখো রে প্রহরী সম দম দুই জনে, মন চলো নিজ নিকেতনে। আচ্ছা আমরা যখন পথে কোথাও যাই, কোনো দূর পথ যখন যাই,
পথের মধ্যে তো আমরা ক্লান্ত হয়ে যাই, বিশ্রাম নেওয়ার জন্য প্রতীক্ষালয় থাকে। তাহলে আমরা যে ভগবানের কাছে যাব, সত্যের পথ ধরে যাব, পুণ্য ধন সঞ্চয় করে যাব, সেই পথে কোনো প্রতীক্ষালয় নাই? আছে। কোথায়? এই তো সাধু সঙ্গ নামে আছে পান্থদা। হরি বল হরি বল। তোমরা ক্লান্ত হলে তথা করিবে বিশ্রাম। এই যে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। যখন তোমরা ক্লান্ত হয়ে পড়বে, এই সাধু সঙ্গের কাছে আসবে। যদি ভ্রান্ত হয়ে যাও, সাধুদের কাছে শুধিয়ে নেবে তার কাছে যাবার পথ। ভ্রান্ত হলে পথ শুধায় নিও, সে পান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভৈরী আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ সমুদরে, যার শাসনে মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বল হরি বল হরি বল। এত তত্ত্বপূর্ণ গান, এই গানেই বুঝতে পেরেছিলেন রামকৃষ্ণ ঠাকুর যে বিবেকানন্দ কি। নিজের ঘরে ফিরে যাওয়ার গান, নিজের ঘরে ফিরে যাওয়ার কথা শুনলে ভক্তরা ভয় পায় না, সাধারণ মানুষে ভয় পায়। ভক্তরা আনন্দে গুণগান করে। আজকে শ্রীরাম সুদামের মতো ভক্ত আর আছে? সখ্যরসের ভক্ত তারা। ঘরে যাবে বলে কত আনন্দ হয়েছে। কানাই, আমরা ঘরে যাব, আমরা ঘরে যাব, চল আমরা সবাই ঘরে যাই। কত আনন্দ। তাহলে তুই কানাই ধেনুগুলো ফিরা, তা না হলে তো আমরা যেতে পারবো না। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, ফিরা রে ফিরা রে, কানাই ফিরা রে। তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে। আমরা পারবো না কানাই ফিরা রে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, ফিরা রে ফিরা রে কানাই ফিরা রে। হরি বল। এই কানাই, তুই না ফিরালে কি করে হবে? আমাদের ডাকে তো ধেনু ফিরবে না, কারণ তুই যেমন চোর, তোর ধেনুগুলিও চোর। চোরের ভাষা চোরেই বোঝে, সাধারণ মানুষে কি বুঝতে পারে? হরি বল হরি বল। চোরের ভাষা কিন্তু চোরের বোঝে বাবা। ওই যে পরপর 4টা সোনার দোকান ছিল, 4 জন গেছে সোনা কিনতে, বুঝলে তো মাইরা? তো প্রথম জন দোকানদার বলছে কে সব কে সব কে সব। দ্বিতীয় দোকানদার বলছে গোপালো গোপালো গোপালো। তৃতীয় দোকানদার বলছে হরি 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 হরি। চতুর্থ দোকানদার বলছে হর 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 হর। তা যারা সোনা কিনতে গেছে মনে মনে ভাবছে বাহ, এরা তো বেশ ভক্ত লোক, কেশব কেশব নাম করছে, হরি হরি হর হর নাম করছে, তাহলে এদের কাছে সোনা কিনলে নিশ্চয়ই ঠকবো না। তা ও মাইরা, এরা কি আর ভক্ত? এরা হচ্ছে শক্ত ভক্ত। ভিতরে ভিতরে অন্য বুদ্ধি। ওই যে কেশব কেশব নাম করছে না, বলছে কেশব 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 কেশব, মানে যারা সোনা কিনতে এসেছে তারা কারা? কেশব। তখন দ্বিতীয় দোকানদার উত্তর দিচ্ছে এরা হচ্ছে গোপালো গোপালো, মানে সব গরুর পাল। নইলে কি আমাদের ঠকবাজি বুঝতে পারতো না? এরা হচ্ছে সব একটা গরুর পাল।
তাহলে তৃতীয় দোকানদার বলছে তাহলে গরুর পাল যখন হরি হরি ভালো করে হরণ করে নি। চতুর্থ দোকানদার বলছে হ্যাঁ হ্যাঁ হরো 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 হরো, ভালো করে হরণ করো। এই হচ্ছে চোরের ভাষা, চোরেই বোঝে, সাধারণ মানুষ বুঝতে পারে না। কানাই তুই চোরা তোর ধেনু চোরা ফিরারে, আমরা পারবো না কানাই ফিরারে, কানাই ফিরারে, কানাই হরি বল। তাহলে আমি ধেনু ফেরাবো, ফেরাবো তো মায়েরা উলু ধ্বনি দেন, গোবিন্দ আমার ধেনু ফেরাচ্ছে। চাঁদ মুখে বেনু শ্যামামর নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া ধেনু। আমার প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ, আমার রসরাজ গোবিন্দ প্রাণ গোবিন্দ। চাঁদ মুখে আজ ডাকিতে লাগে উচ্চ স্বরে, ডাকিতে লাগিয়া উচ্চ স্বরে, শুনে শ্যামের বেনু ঊর্ধ্ব মুখে ধাই দেনু, শুনিয়া শ্যামের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। যখনই গোবিন্দ মানে বাঁশি বাজালেন, ধেনু বৎস সব বাঁশির সুরে লেজ পিঠের ওপরে তুলে ছুটতে ছুটতে গোবিন্দের কাছে আসছে। তারা পুচ্ছ ফেলে পিঠের পরে, পুচ্ছ ফেলি পিঠে পরে, লেজ পিঠের ওপরে তুলে ছুটে আসছে। কেন লেজ পিঠের ওপরে তুলেছে? ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলেছে, মানুষ যেমন হাত তুলে ছুটে যায় ভগবানের কাছে, কিন্তু গরুদের তো হাত নাই, তাই তারা লেজ তুলে ছুটে চলেছে। আর বলছে কি, আমরা তোমার হলাম, তোমার হলাম, ওই পুচ্ছ তুলি বলে তোমার হলাম, পুচ্ছ তুলি বলে তোমার হলাম, পুচ্ছ তুলি বলে তোমার হলাম, ওই পুচ্ছ তুলি বলে তোমার হলাম, পুচ্ছ তুলি বলে তোমার হলাম, পুচ্ছ তুলি বলে। হে গোবিন্দ গোপীনাথ হরি পুচ্ছ ফেলে পিঠে পরে, পুচ্ছ ফেলে পিঠে
আরতি, আচ্ছা সবাই একটু হাত জোর করুন, আরতি হচ্ছে, একটু আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। আজকে যখনই গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে দিয়েছেন, অনুসার বেনু রবে আনি আরা খালি সবে, অনুসারে বেন্ন রবে আনিয়া রাখল সব, আসিয়া মিলিল নিজ সুখে। আসিয়া মিলিল নিজ সুখে। যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে গোবিন্দ আমার, ধেনু বৎস সব ছুটে এসেছে লেজ পেটের উপরে তুলে। হরি বল। ও এখনো হয়, ঠিক আছে। রাধে রাধে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল সবাই সবার গরুগুলো খুঁজে নিয়েছে। এই শ্রীদাম তোর গরুগুলো খুঁজে নেয়। সুদাম তোর গরুগুলো খুঁজে নিয়েছিস? এই মধুমঙ্গল তোর গরুগুলো খুঁজে নিয়েছিস? সবাই তো সবার গরুগুলো খুঁজে নিল। গোবিন্দ মনে মনে ভাবছে আমার গরুগুলো কোথায় গেল। তা দেখুন আজকে গোবিন্দ আমার একটা নতুন বাছুরিকে এনেছিলেন। এই বাছুরিটা নতুন এই অর্থে কোনোদিন গোষ্ঠে আসে নাই। ওই বাছুরিটার নাম হচ্ছে মঙ্গলী। তা সেই মঙ্গলীকে এনে একটা কদম গাছের তলায় দাঁড় করিয়ে বলল, ওরে মঙ্গলী, তুই এখানে কদম গাছের তলায় মিষ্টি মিষ্টি ঘাস খা, আমি চললাম আমার সখাদের সঙ্গে খেলা খেলতে। দেখিস এই কদম গাছ ছেড়ে যেন কোথাও যাস না। এই বলে গোবিন্দ যখন খেলতে চলে গেলেন, কিন্তু চোর না শোনে ধর্মের কাহিনী। মঙ্গলী ওই কদম গাছের তলার মিষ্টি মিষ্টি ঘাস খেতে খেতে এক পা দুপা করে এগোতে এগোতে গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেল মঙ্গলী। গভীর জঙ্গলে হারিয়ে গেল। ওদিকে খেলা শেষ করে যখন গোবিন্দ মঙ্গলীকে খোঁজার জন্য এলেন, কদম গাছের তলায় এসে দেখে মঙ্গলী নয়। এ কি, আমার মঙ্গলী কোথায় গেল? আমার মঙ্গলী কোথায় গেল? ওরে মঙ্গলী রে, নিজের মুখের ডাকে যখন হলো না, বাঁশিতে ডাকলে। এতক্ষণ মিষ্টি মিষ্টি ঘাস খেতে খেতে মঙ্গলী বুঝতে পারে নাই কখন বেলা চলে গেছে। হঠাৎ যে গোবিন্দের বাঁশির কানে এলো, অমনি চমকে উঠলো মঙ্গলী। আর চমকে উঠে যখন উপরের দিকে তাকালো, দেখে বেলা শেষ। হরি বল এ কি, এ আমি কোথায় এলাম? এ তো গভীর জঙ্গল, কাউকে চিনতে পারছি না কেন। আচ্ছা দেখি তো যেদিকটা এসেছিলাম। যেই পিছন দিকে তাকিয়েছে, দেখে যেদিকে এসেছিল সেদিকে আগুন এগিয়ে আসছে। ডান দিকে রয়েছে অথই যমুনার জল, বাঁদিকে রয়েছে বিরাট বড় কাঁটার ঝোপ, আর সামনে এগিয়ে আসছে বিরাট বড় একটা অজগর সাপ। কোন দিকে যাবে মঙ্গলী? কোনো দিকেই যেতে পারছে না। এইবার জীবনের তত্ত্বটা ভালো করে মিলিয়ে নিন। এই মঙ্গলী বাছুরিটা কিন্তু অন্য কেউ নয়, এই মঙ্গলী বাছুরিটা হলাম আমরা। হরি বল হরি বল আমরা সবাই হলাম ওই বাছুরি। গোবিন্দ এনে বলল কি, যে ওই কদম গাছটা ছেড়ে যেন কোথাও যাস না, মানে ভক্তিরূপী কদম গাছ ছেড়ে যেন তোরা কোথাও যাস না। কিন্তু আমরা ওই মিষ্টি মিষ্টি ঘাসের লোভে, অর্থাৎ বিষয় থেকে বিষয়ান্তরে ধাবমান আমাদের এই মন ধেনু, ওই বিষয়ের লোভে এক পা দুপা করে এগোতে এগোতে আমরা এই সংসাররূপী গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেলাম। যেদিকটা এসেছিল ওইদিকে আগুন এগিয়ে আসছে, তাত্ত্বিকের দিকে বলছে আগুন কি? আগুনটা হচ্ছে ত্রিতাপ জ্বালা। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক তিন রকমের জ্বালাই আমাদের ঘিরে রেখেছে। ডান দিকে রয়েছে যমুনার জল, জলটা কি? জলটা হচ্ছে কামনা বাসনার সাগর। বাঁদিকে রয়েছে কাঁটার ঝোপ, কাঁটাটা কি? 5টি কাঁটা, জাতির বিদ্যা মহত্ব রূপ যৌবন। সামনে দিকে এগিয়ে আসছে অজগর সাপ, সাপটা কি? তত্ত্বের দিকে বলছে সাপটা হচ্ছে মৃত্যু। কখন কিভাবে কাকে দংশন করবে আমরা কেউ জানি না। হরি বল, হে ভগবান, যেদিকে এসেছিলাম সেদিকে আগুন এগিয়ে আসছে। ডান দিকে রয়েছে যমুনার জল, বাঁদিকে কাঁটার ঝোপ, সামনে সাপ। আমি কোন দিকে যাব ভগবান? গোবিন্দ বাঁশি বেজে উঠছে, কিন্তু মঙ্গলী যেতে পারছে না। আমাদের ওই কান্না, আমরাও ভগবানের কাছে যেতে পারছি না। আমাদের সবার ওই একই কান্না, দয়া করো ভগবান,
খুঁজতে খুঁজতে গোবিন্দ দেখতে পেলেন কাঁটার ঝোপের আড়ালে মঙ্গলি রয়েছে। আয় মঙ্গলি আমার কাছে আয়, ওগো ভগবান ওগো ভগবান আমি তো যাব ভেবেও তোমার কাছে যেতে পারি না। বল হরি বল। কোন দিকে যাব আমি তোমার কাছে ঠাকুর, কোন দিকে যাব, কি করে যাব? গোবিন্দ বলল দাঁড়া মঙ্গলি, তুই দাঁড়া, আমি তোকে উদ্ধার করবই। এই বলে কাঁটার ঝোপের মধ্যে দিয়ে ভগবান প্রবেশ করলেন। নিতাই গৌর, হরি বল হরি বল। তুমি কেন এলে গোবিন্দ? হে প্রভু, তুমি কেন আমাকে উদ্ধার করতে এলে? আমি তো তোমার কথা শুনি নাই ঠাকুর, তুমি বারণ করেছিলে আমাকে মিষ্টি মিষ্টি ঘাস না খেতে, আমি তোমার কথা শুনি নাই ঠাকুর। আজকে এই গভীর জঙ্গলে আমি হারিয়ে গেলাম, আমাকে উদ্ধার করতে গিয়ে তোমার সারা গায়ে কাঁটার দাগ। মা যশোমতী দেখলে কোনোদিন আর তোমাকে গোষ্ঠে আসতে দেবে? আমি তো তোমাকে ভালোবাসি নাই ঠাকুর, তুমি কেন আমাকে বাঁচানোর জন্য ছুটে এলে? এই লীলা মনে প্রাণে দর্শন করে ভক্ত লিখলে, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগরে চেয়েছো, আমি না চাহিতে হৃদয় মাঝারে, আমি না চাহিতে হৃদয় মাঝারে, নিজে সে দেখা দিয়েছো। আমি তো তোমাকে ভালোবাসি নাই ঠাকুর, তুমি কেন আমাকে উদ্ধার করতে ছুটে এলে? তুমি আমাকে বারণ করেছিলে মিষ্টি মিষ্টি ঘাস খেতে। ওই ও পথে যেও না, ফিরে এসো সখা, কানে কানে কত কয়েছো আমি, দূরে সরে যেতে দুহাত পসারে, আমায় কোলে তুলে তুমি নিয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবন। আমি তো তোমায় ভালোবাসি নাই ঠাকুর, তুমি আমাকে কেন ভালোবেসে উদ্ধার করতে এলে? চিরআদরের বিনিময়ে সখা, চির অবহেলা পেয়েছো আমার, নিজ হাতে গড়া বিপদের মাঝে, আমায় কোলে তুলে, আমায় কোলে করে তুমি নিয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবন। তুমি আমাকে কেন বাঁচাতে এলে ঠাকুর? আমি তো তোমাকে ভালোবাসি নাই, তুমি অভাগারে চেয়েছো, আমি না চাহিতে হৃদয় মাঝারে, নিজে সে দেখা দিয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মাগো গোবিন্দ তো মঙ্গলীকে উদ্ধার করার জন্য এলো, মঙ্গলীকে উদ্ধার করার জন্য গোবিন্দ ছুটে এলেন। তাহলে আমাদের কি হবে? আমরাই যদি মঙ্গলী বাছুরি হই, আমাদেরকে উদ্ধার করার জন্য তো গোবিন্দ এলো না। বলে গোবিন্দ এসেছিল আমরা চিনতে পারি নাই, জীবেরও নিস্তারের লাগি নন্দ সুত হরি, নন্দ সুত হরি
ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি মহিমাই গুরু কৃষ্ণ এক করি জানো, করে যান গুরু আজ্ঞা হৃদয় সদা সত্য করি মানো। পরিমাণ গুরু রূপে ভগবান আমাদের কাছে এসেছে, আমরা তাকে চিনতে পারি নাই। তাই মঙ্গলীকে কোলে তুলে নিয়ে এলো, যে বনে যে ধেনু ছিল আনি আয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। চালাইলো গোকুলের মুখে। এই কানাই মঙ্গলীকে খুঁজতে গিয়ে তো সারা গায়ে কাঁটার দাগ লেগে গেছে যে, তো এই কাঁটার দাগ দেখলে মা যশোমতী আর গোষ্ঠী আসতে দেবে? কানাই বলছে, এই শ্রীরাম, এই কাঁটার দাগ কিচ্ছু থাকবে না, এক কাজ কর, ওই বৃন্দাবনের ধুলো নিয়ে এসে আমার গায়ে মাখিয়ে দে। কেন জানিস? এই যে ধুলি নয় গোপী পদ রেণু, যেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু, ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু, আমায় মাখাই দে রে ভাই, বৃন্দাবনের ধুলো গায়ে মাখাই দে রে ভাই। এবার ধুলো যেই মেখে নিয়েছে অমনি কাঁটার দাগ আর কিছু দেখা যাচ্ছে না। চল এবার যেতে হবে, সবার আগে দাদা বলরাম যাচ্ছে। শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম উলুধ্বনি, অনুপম আমি ধাই বলরাম, কান্তি অনুপম আমি ধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, শিশু চলে ডাইনে বামে, শ্রীদামে সুদামে পথে ভালো শোভা করিয়াছে, রামসুদাম মাঝে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যামে, আর মাঝে নবঘন শ্যামে, ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু, বাজে সীমাবেন গগনে গোকুর রেণু, পথ চল্লি করি কত ভঙ্গে, পথ চলি করি কত ভঙ্গে। আবার যতে কোরা খালে সব দিয়া আবার আবার কত গোনা খালো সব দিয়া আবার আবার, হাট 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 হাট, এই বাই বাই বাই, এই ডায়ে মরণ দশা চলে না কেন? চ যতে কোরা খালে সব দিয়া আবার আবার, গোনা খালো সব দিয়া আবার আবার, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, সঙ্গে করে নিও হে, আমায় সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, বলরাম দাসের এই মিনতি সঙ্গে করে নিও হে, বলরাম দাসের এই মিনতি সঙ্গে করে নিও হে, সংসার গোষ্ঠী ফেলে রেখো না সঙ্গে করে নিও হে। গোষ্ঠী ফেলে রেখো না সঙ্গে করে নিও হে। গোবিন্দ আমার গোচারণ থেকে ফিরে আসছেন, শোভাটি কেমন হয়েছে? আহা তরু নীলোচন তাপ বিমোচন, ধর সুধা ক্ষুরধারে, মন্দ মরুচ্ছল পিঞ্ছকি উজ্জ্বল, কেমন ধীরে ধীরে উড়িছে, মন্দ পবনে শিখি পুচ্ছ ধীরে ধীরে উড়িছে, সখী পশ্য মিলতি বনমালী। আজকে গোবিন্দ যখন গোচারণ থেকে ফিরে আসছেন, সখীরা সবাই দেখা দেখি করছে গোবিন্দ আসছে, কি বলছে? পশ্য মানে দেখো, কাকে? বনমালীকে। পশ্য মিলতি বনমালী, দিবসে পরিণতে উপগচ্ছতি সতী, নব নব বিভ্রমশালী। নতুন নতুন বেশে গোবিন্দ যখন ঘরে ফিরে আসে, নানান রূপ তার আমরা দর্শন করতে পারি। দেখো দেখো, ধেনু ক্ষুরধৃত রেণু পরিবৃত, ধেনু ক্ষুরধৃত রেণু পরিবৃত, ধেনু ধেনু ক্ষুরধৃত রেণু পরিবৃত, মানে ধেনুর খুর থেকে উদ্ধৃত ধুলোতে
সারা অঙ্গ ভরে গেছে গোবিন্দের। ধেনুবৎসগুলো যখন যাচ্ছে তার ধুলোগুলো উড়ছে, আর সেই ধুলোগুলোতে সারা অঙ্গ ভরে গেছে। ধেনু ক্ষুরধৃত রেণু পরিবৃত ফুল্ল সরোরহ ধামা ফুল্ল। এই গানটি রচনা করেছেন রূপ গোস্বামী। রূপ গোস্বামী গানটি রচনা করেছেন। চারু সনাতন তনয়নু রঞ্জন। তাহলে রূপ গোস্বামী রচনা করেছেন, বলছে চারু সনাতন, নাম দিয়েছে সনাতনের। না, এত দৈন্য ছিলেন রূপ গোস্বামী যে নিজের নাম পদের মধ্যে দিলে যদি অহংকার প্রকাশ হয়, তাই দাদার নামে পদ লিখেছে সনাতন। চারু সনাতন তনয়নু রঞ্জন তারে শহীদ গণ সঙ্গী। আমায় চরণ ছাড়া করুন, চরণ ছাড়া করুন, ওই চরণে শরণ দিও, চরণ ছাড়া করুন। এবার যখন গোবিন্দ ঘরে ফিরে আসছে, রাধা রানী আমার গোবিন্দের এই শোভা দেখার জন্য, মানে গোচারণ থেকে ফিরে আসছেন এটা দেখার জন্য, রাধা রানী আমার শ্বশুর বাড়ির ছাদে উঠেছে। ছাদে নয়, চন্দ্রসারিকা। চন্দ্রসারিকাটা কি? গোদা বাংলায় যাকে বলে চিলে কোঠা। চিলে কোঠা মানে সিঁড়ির যে একটা ঘর হয় না, সিঁড়ির যে ঘর, তাকে বলছে চিলে কোঠা। তা ওই সিঁড়ির ঘরের ওপরে উঠেছে রাধারানী আমার। এবার সেইখানে যখন উঠেছে, দূর থেকে দর্শন করছে গোবিন্দ আমার আসছে। এইবার ওই চিলে কোঠায় দাঁড়িয়ে যদি রাধারানী গোবিন্দকে ডাকতে শুরু করে, ও বধূ। আর ওদিকে কুটিলার কানে তো মাইক্রোফোন লাগানো আছে, একবার শিওর মাইক্রোফোন, মনে মনে কথা বললেও শুনতে পেয়ে যাবে। কথা বলার তো কোনো উপায় নেই। তখন রাধারানী করছে কি, আজকে গোবিন্দের সঙ্গে কথা বলছেন দেখুন, কিন্তু নয়নের ইঙ্গিতে কথা বলছে। যা কথা হচ্ছে চোখে চোখে কথা, মুখে কোনো কথা নেই, কোনো কেউ শুনতে পাচ্ছে না, নয়নের ইঙ্গিতে কথা বলছে রাধারানী। বধূ হে ওই না বেশে আইসো তুমি, তোমার লাগি দাঁড়ায় রয়েছি আমি। ওই না বেশি আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। তুয়া বধূ দেখিবারো তরে, তুয়া বধূ তুয়া বধূ দেখিবার তরে, তুয়া বধূ দেখিবার তরে। বধূ এই নবনব ভঙ্গিতে নবনব রূপে তুমি যখন আসো, আমি তোমাকে দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি। জানো বধূ, আমি তোমার আজকে এত আসতে কেন বিলম্ব হলো? আমি তোমাকে দেখার জন্য যমুনায় জল ভরতে গেছিলাম, জানো। বাড়িতে জল ছিল, সেই জল ফেলে দিয়ে আবার যমুনায় জল ভরতে গেছি, যাতে তোমার সঙ্গে একটু দেখা পাই, জানো, কিন্তু দেখা পাইনি। শোনো বধূ, রবি যখন বইসে পাটে, মুই গেনু যমুনার ঘাটে। রবি যখন বৈশা তলে, ওই দিনা যমুনার ঘাটে। তোমা বধূ দেখিবারো তরে, তুয়া বধূ দেখিবার তরে। তুয়া লাগি আমি চাহি চারি পানে। তুয়া লাগি চাহি চারি পানে। আমি তোমাকে দেখার জন্য চারিদিকে খুঁজলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। ও মা, যতে কোরা খালো সব, ওই আগে চলে যাও তো। যতে কোনা খালা সব, ওই আগে চলি যাওয়া। বধূ
পাছে কেনে বলি আজ তুমি সবার কাছে কেনে আজ তুমি সবার কাছে কেনে সব রাখালরা আগে আগে চলে যাচ্ছে আর তুমি সবার পিছনে কেন? ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলছে পিছনে কেন জানো? চরণ ধুলা মাখবে, চরণ ধোলা মাখিবে চরণ ধুলা মাখবে, চরণ ধুলা মাখিবে তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখিবে, তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখিবে তাই পাছে পাছে চলে আর ধুলা মেখে গৌর হবে। হরি ও ধোলা মাখে গৌর হবে ধোলা মাখে গৌর হবে ধোলা মাখে গৌর হবে আজ তুমি সবার সবার কাছে গেলে বধূ, সারাদিন গোচারণে তোমার খুব কষ্ট হয়েছে না বধূ? তোমার মুখটা একটু শুকিয়ে গেছে। আহা চঞ্চল বা ছুরি শোনে, এই যে মঙ্গলীর কথা শুনলেন তো? মঙ্গলীকে খুঁজতে গিয়ে তো তোমার কত দেরি হয়ে গেল, কত তোমার কষ্ট হয়েছে বধূ, মুখটা শুকিয়ে গেছে। আমি তোমার গোষ্ঠে যা লীলা হয় ধ্যান করে জানতে পারি জানো। ওই চঞ্চল বা ছুরি শোনে তুমি কত না হেঁটেছ বনে, চঞ্চল বা ছবি সমানে কত না হেঁটেছো বনে। তোমার চাঁদে মুখ গেছে শুকাইয়া, তোমার চাঁদে মুখ গেছে শুকাইয়া। বধূ তাই তোমাকে বলছিলাম যে তুই যদি আমার কুঞ্জে এসে একটুখানি বিশ্রাম নিতে, তাহলে তোমার এই যে মনের যে ক্লান্তি, দেহের যে ক্লান্তি সব দূরে যেত। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। বলি আলিশ কারো তাহা গিয়া গো, আলিশা করহ তাহা গিয়া গো, আলিশা করহ তাহা গিয়া। নয়নে নয়নে বলছে কিন্তু গোবিন্দ আমার নয়নে নয়নে বলছে কি রাধে, তুমি যে আমাকে তোমার মন্দিরে গিয়ে বিশ্রাম নিতে বলছো, তা বিশ্রাম নেওয়ার জন্য কি রেখেছো? খাট বিছানা সোফা এসব আছে তো? কি গো, এসব খাট বিছানা না থাকলে বিশ্রাম নেওয়া যায়? রেখেছো তো? বলে বধূ তোমার জন্য আমি সব রেখেছি। এই যে আমার হৃদয় মন্দির মাঝে বল হরি বল বিচিত্র পলঙ্ক আছে, হৃদয় মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। তারে আশেপাশে রসের বালিশ, আশেপাশে রাশের বালিশ। আরে তাহাতে শুতিবে তুমি, তোমার চরণ চাপিব আমি, তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। তোমার দূরে যাবে মনের আলিশ, দূরে যাবে মনের আলিশ। বধূ তোমার সঙ্গে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে, অনেক আমাদের দেরি হয়ে গেছে। আর আর যদি তোমার সঙ্গে কথা বলি না, এক্ষুনি কুটিলে আস্তে আস্তে উঠে আসবে। তাই বধূ তুমি যাও, তোমার মা আরতি করছে। বলে এবারে আমি যাই ঘরে, তোমার মায়ে যে আরতি করে, এবার আমি যাই ঘরে, মায়ের আরতি করে। এবারে সখা শনি তুমি করো উপয়ন, সখাসনে আনল পায়ন। এবার তুমি আস্তে আস্তে তুমি গমন করো গৃহের দিকে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলেছে কহে দাস যদুনাথ, তুমি পুরাও মনের আশ, পাছে তুমি করো গমন, পাছে তুমি করো গমন। যদুনাথ দাস পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলেছে হে গোবিন্দ,
এখনই তুমি চলে যেও না। রাধে বারণ করেছে বটে, কিন্তু সে তো মন থেকে বলছে না। এখনই চলে যেও না, একবারে তেমন ভাবে দাঁড়া, তেমন ভাবে দাঁড়া, তেমন ভাবে দাঁড়া। তেমন ভাবে দাঁড়া, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে তেমন ভাবে দাঁড়া। বিভঙ্গ ভঙ্গি মাথাবে তেমন ভাবে দাঁড়া। আমি ভালো করে দেখে নি, ভালো করে, আমি ভালো করে দেখে নি, আর হৃদয় পটে কেনি। হরে ও, ভালো করে দেখে ভালো করে দেখে তুমি তেমন ভাবে দাঁড়া। পাছে তুমি করো। তাই ধীরে ধীরে যখন গোবিন্দ এসে দাঁড়িয়েছেন, মা যশোমতী আরতি করার জন্য দাঁড়িয়ে আছে। কিরে বাবা গোপাল, এত রাত্রি করে কেউ ফেরে বাবা? দেখ কত দেরি হয়ে গেছে, তুই এত রাত্রি করে ফিরলি? কোন বাবনে গিয়াছিলে ওরে রাম কানু, আজ কেন তোমাদের শুনি নাই বেনু? আজ কেন তোমাদের শুনি নাই বেনু। আর দেরি করব না, আমি আরতি করে দিই। সবাই একটু করতালি দেবে, মায়েরা মাঝে মাঝে উলুধ্বনি দেবে। আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দ, আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দ রানী, आरती कर नंद रानी बालक मुख हेरे। আরতি করে নন্দ রানী, বালক মুখ হেরে। रंभा फल घृत प्रदीप पुष्प रचित धारी, रमणी गण उलत दे शिशुगण कर ताली। रमणी आरती कर नंद रानी, ওই মায়ের কোলে রাম কানাই আনন্দের আর সীমা নাই। আনন্দ ধরে না, মায়ের কোলে মিলন হলো আনন্দ ধরে না। সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাই। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা চল 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 তোরা বৃন্দাবনে চল। বল 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 মধুর কৃষ্ণ কথা বল।